ম্যাথ ডিবিএস ম্যাডাম ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন রাখবে, তাহলে রোজকার ভিডিও তোমরা দেখতে পাবে। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, কমেন্টস করো যদি তোমাদের ইম্পর্টেন্ট কিছু দরকার থাকে, যদি সেটা আমি আলোচনা করে থাকি ডেফিনেটলি তোমাদের রিকোয়েস্ট এলে আমি দেওয়ার চেষ্টা করব। ওকে, আর কেমন লাগছে ভিডিও অবশ্যই আমায় জানিও। আজকে আমাদের আলোচনার বিষয় পঞ্চম শ্রেণীর বাটারফ্লাই থেকে লেসন নাম্বার 3 আমরা আলোচনা করব। ওকে, এর আগের দিন আমরা পার্ট 1টা আলোচনা করে নিয়েছিলাম, অর্থাৎ পেজ নাম্বার 34 পর্যন্ত অলরেডি আমরা আলোচনা করেছি। যারা দেখোনি এই ভিডিওর শেষে আমি পিন করে দেবো, সেটা তোমরা দেখে নিতে পারবে। আজকে আমরা কি পেজ নাম্বার 35 থেকে কিন্তু আলোচনা করা শুরু করব। ওকে, শুরু করা যাক। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। আরেকটা কথা তোমাদের বলবো, সেটা হচ্ছে আমি কিন্তু শেখন সেতুর থেকে তোমাদের ইংরাজি আপলোড দেওয়া হয়েছে, আরও দেওয়া হবে। তো যারা দেখোনি ডেসক্রিপশনে বাটারফ্লাইয়ের প্লেলিস্ট থাকবে, তার মধ্যে শেখন সেতুর পড়াটা থাকবে ইংরেজি, তোমরা দেখতে পারবে। ওকে, আর ম্যাথের প্লাস বাটারফ্লাই উইংসের কিছু পড়াশোনা আমাদের হয়ে গেছে, সেগুলো কিন্তু প্রত্যেকটার প্লেলিস্ট ডেসক্রিপশনে থাকবে, তোমরা দেখতে পারবে। ডিবিএস ম্যাডাম ক্লাসেসকে অবশ্যই ফলো করবে বেঙ্গলি এবং ইংরেজির জন্য। ওকে, এখন শুরু করা যাক। দেখো কি বলছে। লাস্ট সানডে লিটল, আগে আমরা পড়ে নিই, মানেটা বুঝে নিই, দেন আমরা অ্যাক্টিভিটি সলভ করব। বলছে লাস্ট সানডে লিটল ফুলমণি ওয়েন্ট টু সি এ যাত্রা উইথ হার প্যারেন্টস। অর্থাৎ বলেছে গত রবিবার, লাস্ট সানডে মানে গত রবিবার, ছোট্ট ফুলমণি তার বাবা মায়ের সঙ্গে যাত্রা দেখতে গিয়েছিল। ওকে, নেক্সট কি বলেছে, ফুলমণি ওয়াজ থ্রিলড টু সি দ্য যাত্রা। অর্থাৎ এই যাত্রা দেখে কিন্তু ফুলমণি খুবই থ্রিলড, মানে অর্থাৎ রোমাঞ্চিত হওয়া, রাইট না, বা ভীষণ এক্সাইটেড হয়েছিল বা রোমাঞ্চিত হয়েছিল, যাকে আমরা বলতে পারি। ওকে, নেক্সট, আচ্ছা, দ্য নেক্সট ডে ওয়েন শি ন্যারেটেড দ্য স্টোরি অফ দ্য পারফরমেন্স টু দ্য ক্লাস, her teacher said that Jatra is actually a kind of folk theatres. ওকে, তখন কি বলছে না, যখন পরের দিন যখন সে এই যে যাত্রায় কি ঘটনা হয়েছিল সেই কাহিনীটা তার শ্রেণীতে বা তার ক্লাসে গিয়ে বর্ণনা করলো, তখন তার টিচার বলল যে যাত্রা হচ্ছে এক ধরনের কি না, ফোক থিয়েটার্স, অর্থাৎ লোকনাট্য। ওকে, ফোক মানে হচ্ছে লোক, ডান্স মানে হয় নৃত্য, আর থিয়েটার মানে হচ্ছে নাট্য, রাইট। তো ফোক থিয়েটার অর্থাৎ লোকনাট্য। ওকে, বোঝা গেল। নেক্সট কি বলছে দেখো, দিস কাইন্ড অফ থিয়েটার ইজ পারফর্মড আন্ডার দ্য ডিফারেন্ট নেম ইন ডিফারেন্ট পার্টস অফ আওয়ার কান্ট্রি। বলছে এই ধরনের নাটক আমাদের দেশে বিভিন্ন জায়গায়, অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে কিন্তু অভিহিত, রাইট না, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এটা ডাকা হয় বা অভিহিত বলতে পারি। ওকে, নেক্সট কোথায় গেল, ইট ইজ কল্ড তামাশা ইন মহারাষ্ট্র, নটঙ্কি ইন নর্থ ইন্ডিয়া অ্যান্ড যাত্রা ইন বেঙ্গল, রাইট। তো বলছে এটা ডাকা হয় তামাশা বলে মহারাষ্ট্রতে, নটঙ্কি বলে ডাকা হয় নর্থ ইন্ডিয়া অর্থাৎ উত্তর ভারতে, অ্যান্ড যাত্রা বলা হয় কোথায় না, আমাদের বাংলায়। ওকে, বোঝা গেল। নেক্সট কি বলছে, ইট ইজ, এটা তো হলো। আচ্ছা, নেক্সট কি বলেছে, মোস্ট অফ দিস ফোক থিয়েটার্স আর বেসড অন মাইথোলজিক্যাল ইনসিডেন্ট অ্যান্ড ক্যারেক্টার, রাইট। বলছে অধিকাংশ এই যে নাট্যগুলি হচ্ছে সেটা হচ্ছে পৌরাণিক ঘটনা। মাইথোলজিক্যাল ইনসিডেন্ট মানে হচ্ছে, ইনসিডেন্ট মানে ঘটনা, মাইথোলজিক্যাল মানে হচ্ছে পৌরাণিক, রাইট। তো মাইথোলজিক্যাল ইনসিডেন্ট অ্যান্ড ক্যারেক্টার মানে হচ্ছে চরিত্র। তাহলে এই যে থিয়েটার্সগুলো আছে সেগুলো কিসের ওপর বেস করছে না, পৌরাণিক ঘটনা এবং ক্যারেক্টার্সগুলোর ওপর বা চরিত্রগুলোর ওপর নির্ভর করে। ওকে, নেক্সট, ইন্ডিয়া হ্যাজ এ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ডান্স, রাইট। বলছে ভারতে কি না, ভারতে উচ্চাঙ্গ নৃত্যের একটা কি আছে না, হেরিটেজ অর্থাৎ ঐতিহ্য যাকে বলতে পারি। তো ভারতে উচ্চাঙ্গ নৃত্যের এক ঐতিহ্য আছে, মানে প্রাচুর্যপূর্ণ ঐতিহ্য বলতে পারি। ওকে, সেই জন্য বলেছে রিচ, রাইট। রিচ হেরিটেজ মানে হচ্ছে প্রাচুর্যপূর্ণ ঐতিহ্য রয়েছে। ওকে, নেক্সট কি বলেছে, there are many classical dance form and each deal with some mythological narratives, right। তার মানে বলেছে এখানে মানে বহু ধরনের ধ্রুপদী নৃত্যশৈলী আছে, রাইট না, আর
প্রত্যেকটা নৃত্য কোনো না কোনো পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তাই বলেছে দেয়ার আর মেনি ক্লাসিক্যাল ডান্স ফর্ম, অনেক কি আছে না ধ্রুপদী নৃত্য রয়েছে, রাইট। আর সেটা মানে আর ইচ ডিল উইথ সাম মাইথোলজিক্যাল ন্যারেটিভ, প্রত্যেকটা নির্ভর করেছে, ডিল করছে বা নির্ভর করে মাইথোলজিক্যাল ন্যারেটিভস, অর্থাৎ কি না পৌরাণিক কাহিনীর ওপর। ওকে, নেক্সট দ্য ডান্সার ওয়্যার কালারফুল ড্রেসেস অ্যান্ড ডান্স উইথ হারমোনি উইথ মিউজিক, রাইট। অর্থাৎ এই যে তোমার নর্তকী বা ডান্সার যাকে আমরা বলতে পারি, নৃত্যশিল্পী যাকে আমরা বলতে পারি, তো সেটাই বলছে যে এই নৃত্যশিল্পীরা রঙিন পোশাক পরে এবং সঙ্গীতের তালে কি করে, তালে তালে ওরা কি করে না ওরা ডান্স করে। ওকে, সেটাই বলেছে হারমোনি উইথ মিউজিক। ওকে ওকে, সেজন্য বলেছে ড্রেসেস অ্যান্ড ডান্স ইন হারমোনি উইথ মিউজিক, অর্থাৎ যে ওরা যে নাচে সেটা কি না মিউজিকের তালে তালে। ওকে, নেক্সট কি বলেছে ড্রামাটিক্স is an essential part of the Indian classical dance tradition. Okay, অর্থাৎ নাট্যকলা হলো ভারতের ধ্রুপদী নৃত্য পরম্পরার এক বিশেষ বৈশিষ্ট্য। এসেন্সিয়াল মানে হচ্ছে একটা মানে গুরুত্বপূর্ণ বা বিশেষ, ওকে, বৈশিষ্ট্য, রাইট। নেক্সট কি বলেছে, আচ্ছা হয়ে গেল। নেক্সট কি বলেছে কত্থক ইজ এ ডান্স অফ নর্থ ইন্ডিয়া, কত্থক হচ্ছে নর্থ ইন্ডিয়ার একটা ডান্স ফর্ম, রাইট। নেক্সট কি বলেছে উইল ভারতনাট্যম অ্যান্ড মোহিনীঅট্টম, কুচিপুড়ি অ্যান্ড কথাকলি আর অল ফ্রম সাউথ ইন্ডিয়া, অর্থাৎ বলেছে যে কত্থক হচ্ছে উত্তর ভারতের নৃত্য, আর ভারতনাট্যম, তারপরে হচ্ছে মোহিনীনাট্যম, তারপরে ধরো কুচিপুড়ি, এটাগুলো কি না দক্ষিণ ভারতের নৃত্য। ওকে, নাচ যাকে আমরা বলতে পারি, রাইট। নেক্সট মণিপুরি অ্যান্ড উড়িষ্যি ডান্স আর ডান্স ফর্ম অফ ইস্ট ইন্ডিয়া, রাইট। অর্থাৎ যাকে আমরা বলতে পারি যে মণিপুরি এবং ওড়িশি যে নৃত্য হয়, সেই ওড়িশি নৃত্য এবং মণিপুরি হলো পূর্ব ভারতের নৃত্যকলা বা নৃত্যশৈলী যাকে আমরা বলতে পারি। ওকে, নেক্সট আচ্ছা কোথায় গেল, হ্যাঁ নেক্সট বলেছে such a wide variety of dance from cannot be found anywhere else in the world, অর্থাৎ বলছে যে এত সেই বৈচিত্র্যপূর্ণ নৃত্যকলা বা নৃত্যশৈলী বিশ্বের আর কোথাও কিন্তু দেখা যায় না, সেটাই বলেছে এত বৈচিত্র্যপূর্ণ যে নৃত্যকলা সেটা কিন্তু বিশ্বের আর কোথাও কিন্তু দেখা যায় না। ওকে, বোঝা গেল। নেক্সট পার্টে আমরা চলে যাব। Dance and music have always been integral to the Indian culture, অর্থাৎ সর্বদা বা সব সময় নাচ এবং গান হলো ভারতীয় সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। ইন্টিগ্রাল মানে যাকে বলা হয় অবিচ্ছেদ্য, ওকে, অবিচ্ছেদ্য অংশ। ওকে, নেক্সট কি বলেছে ফুলমণি হ্যাজ এ সুইট ভয়েস, অর্থাৎ ফুলমণির ছিল ভীষণ মিষ্টি গলা। ওকে, নেক্সট কি বলছে দেখো শি বিলিভ দ্যাট শি ক্যান সিং ইন হারমোনি উইথ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট লাইক সিতার, তবলা, সারঙ্গি, ড্রাম অ্যান্ড সো অন, অর্থাৎ সে বিশ্বাস করত সে বিভিন্ন যন্ত্রসঙ্গীতের তালে গাইতে পারে। যেমন যন্ত্রসঙ্গীত মানে হচ্ছে যন্ত্রের যে মানে এই যে ইনস্ট্রুমেন্টগুলো সেগুলো বলছে, সেই ইনস্ট্রুমেন্টগুলো কি না সিতার, তবলা, তারপর ধরো সারঙ্গি, ঢাক, এগুলোর সাহায্যে। ওকে, নেক্সট কি বলছে দেখো ফুলমণি কেম টু নো দ্যাট দ্য ইন্ডিয়ান কিং অ্যান্ড রুলস কি প্যাট্রোনাইজ ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড ডান্স ইন দেয়ার কোর্ট, অর্থাৎ ফুলমণি জানতে পারলো যে ভারতের রাজা ও শাসকরা ধ্রুপদী অর্থাৎ ক্লাসিক্যাল, রাইট, ধ্রুপদী সঙ্গীত এবং নৃত্যের কি ছিল না পৃষ্ঠপোষকতা করত, অর্থাৎ পৃষ্ঠপোষক আমরা বলতে পারি যে পৃষ্ঠপোষক ছিল, রাইট। প্যাট্রোনাইজ মানে যাকে আমরা বলতে পারি পৃষ্ঠপোষক। ওকে, তো পৃষ্ঠপোষকতা করত। নেক্সট কি বলছে এম্পোরিয়ার আকবর লাভ টু লিসেন টু দ্য সংস টু তানসেন, অর্থাৎ বলছে যে সম্রাট আকবর যিনি ছিলেন তিনি কিন্তু
তানসেনের গান শুনতে খুব ভালোবাসতেন, রাইট। নেক্সট কি বলেছে, আওয়ার কান্ট্রি ইজ সো বিগ দ্যাট উই হ্যাভ মেনি ডিফারেন্ট স্টাইল অফ ক্লাসিক্যাল মিউজিক লাইক হিন্দুস্তানি অ্যান্ড কর্ণাটিক, রাইট। বলছে আমাদের দেশ এত বড় বা এত বিশাল, আমাদের উচ্চাঙ্গ সঙ্গীতের বিভিন্ন ঘরানা সেজন্য আছে, যেমন হিন্দুস্তানি এবং কর্ণাটকি, ওকে। ইচ অফ দিস স্টাইল গ্রিউ ইন টেম্পল অ্যান্ড ডেভেলপ ডাউন দ্য এজ, অর্থাৎ বলতে চাইছে যে প্রত্যেকটাই যে নৃত্যের যে কলা বা নৃত্যশৈলী, এটা মন্দিরে গ্রিউ অর্থাৎ উদ্ভূত হয়, রাইট। উদ্ভূত হয়ে একদম ধরো যুগ যুগ ধরে সমৃদ্ধ লাভ করেছে, ওকে। তো সেই জন্যই বলেছে ডেভেলপ ডাউন দ্য এজেস, অর্থাৎ যুগ যুগ ধরে এটা সমৃদ্ধি লাভ করেছে, রাইট। নেক্সট আমরা পড়ব। নেক্সট কি বলছে, বলছে ফুলমণি ইজ প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান, অর্থাৎ ফুলমণি কিন্তু ভারতীয় হওয়ার জন্য গর্বিত ছিল বা গর্বিত, ওকে। She has heard that our country is full of great monuments, forts and wonderful architectures, right. অর্থাৎ মানে সে শুনেছিল, she heard, right, সে শুনেছিল যে আমাদের দেশ কিন্তু একদম বিশাল বিশাল কি আছে আমাদের দেশে না, মনুমেন্টস অর্থাৎ স্মৃতিসৌধ যাকে বলতে পারি, তারপরে ফোর্ট মানে হচ্ছে দুর্গ, রাইট, এগুলো আমাদের কিন্তু রয়েছে, রাইট। আর হচ্ছে কি না আর্কিটেকচার্স, রাইট। আর্কিটেকচার্স মানে যাকে আমরা বলতে পারি স্থাপত্য, ওকে। তো প্রচুর পরিমাণে রয়েছে আমাদের দেশে, রাইট। শি হ্যাজ সিন দ্য পিকচার অফ দ্য তাজমহল, অর্থাৎ যে বলতে চাইছে সে দেখেছে তাজমহলের ছবি, রাইট। ইট ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এটা কি পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি, রাইট, একটি নিদর্শন বা একটি বলতে পারি। এই যে 7 ওয়ান্ডার্স মানে হচ্ছে সপ্তম আশ্চর্য, রাইট, সপ্তম আশ্চর্যের মধ্যে একটা, ওকে, অন্যতম। দ্য ফোর্ট অ্যান্ড আগ্রা অ্যান্ড দ্য রেড ফোর্ট ইন দিল্লি আর অলসো ওয়ার্থ সিইং, অর্থাৎ আগ্রার দুর্গ আর দিল্লির লালকেল্লা কিন্তু দেখার মতো সৌধ, সেজন্য বলেছে ওয়ার্থ সিইং, অর্থাৎ একদম দেখার মতো সৌধ যাকে বলতে পারি, ওকে। নেক্সট কি বলেছে, দ্য হিউজ গেটওয়ে or Buland Darwaza built by Emperor Akbar at Fatehpur Sikri is also among the monuments that Fulmoni wished to see, right. অর্থাৎ বলতে চাইছে এই যে ফতেপুর সিক্রি, তারপরে আকবরের বানানো এই যে সুবিশাল যে প্রবেশদ্বার বা বুলান্দ দরওয়াজা এবং এই যে এইসব সৌধগুলো, সেটা কিন্তু কি না ফুলমণি তোমার দেখতে চায়, ওকে। নেক্সট কি বলেছে, she hopes that someday she will be able to travel all over India and see all the fascinating monuments, অর্থাৎ সে আশা করে একদিন সে সারা ভারত ঘুরতে পারবে এবং কি না এই ফ্যাসিনেটিং মানে বলতে পারো যে চিত্ত আকর্ষক বা যেটা মনকে আকর্ষণ করে, রাইট, বা চিত্ত আকর্ষক, ওকে। এই যে সৌধগুলো সেটা কিন্তু সে দেখতে পারবে, ওকে। নেক্সট আমরা যাব। তাহলে এটা আমাদের গল্পটা হয়ে গেল পড়া। নেক্সট আমাদের দিয়েছে কি কিছু ওয়ার্ডট্রপসগুলো অবশ্যই সেগুলো পড়বে, কি দিয়েছে এগুলো খুব ইম্পর্টেন্ট হয়। তো এটা দেখো এইভাবে দিয়ে থাকে সাধারণত, ধরো এই পার্টটা দিয়ে দিল বললো এটা লেখার জন্য, মাইথোলজিক্যাল দিয়ে দিল বললো এটা লেখার জন্য, রাইট, বা এই পার্টটা দিয়ে দিল এটাকে শর্টে কি বলছে, এইভাবে কিন্তু এই জিনিসটা আসে। কিন্তু দেখো সবার আগে এটার মানেটা কি আছে, মাইথোলজিক্যাল এটা আমি বলে দিয়েছি, অর্থাৎ পৌরাণিক যাকে বলা হয়, রিলেটেড, ইমাজিনারি, এজ ওল্ড টেলস হ্যান্ডেড ডাউন থ্রু জেনারেশন, অর্থাৎ বোঝাতে চাইছে এটা কি না এটা হচ্ছে প্রাচীন কাল্পনিক কাহিনী সম্পর্কিত আর কি, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে এসেছে, যাকে আমরা বলতে পারি লেজেন্ডারি, ওকে। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে হেরিটেজ মানে তো বললাম ঐতিহ্য, ওকে। কি বলেছে, এলিমেন্টস অফ কালচার হুইচ আর পাসড অন ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার, অর্থাৎ এটা একটা কালচার, এটা এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে পাস হয়, ওকে। নেক্সট কি বলেছে, হারমোনি মানে সুর বা রিদম যাকে আমরা বলতে পারি ছন্দ, ওকে। তো এটা কি বলেছে না ম্যাচিং ইন রিথম, অর্থাৎ এটা একটা
তাল মেলানো, ওকে সেটাই। নেক্সট কি বলেছে দেখো, এসেনশিয়াল মানে হচ্ছে মোস্ট নেসেসারি, রাইট না। তারপরে দেখো প্যাট্রোনাইজড মানে হচ্ছে গিভ সাপোর্ট টু আর্ট, মিউজিক, ইটিসি, ওকে। তো এগুলো কিন্তু ভালো করে একটু পড়ে নেবে, ওকে। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট আমাদের অ্যাক্টিভিটি 4 দিয়েছে। অ্যাক্টিভিটি 4 বলেছে রাইট true for T for true and F for false sentence in the given box, okay। First দিয়েছে the in India there are many type of classical dance, হ্যাঁ এটা আমরা অবশ্যই ট্রু করব, আমাদের ইন্ডিয়াতে বিভিন্ন ধরনের ক্লাসিক্যাল ডান্সেস আছে, সো এটা আমরা টি করব 2। নেক্সট কি বলেছে, নেক্সট 2 নম্বর কি বলেছে, কথকলি ডান্স অরিজিনেটেড ইন নর্থ ইন্ডিয়া, না এটা কিন্তু ফলস হবে, রাইট। এটা কি নর্থ ইন্ডিয়ায় হয়েছিল, উদ্ভূত যেটা বলা হয়, কথকলি ডান্স কি নর্থ ইন্ডিয়ায় হয়েছিল, না। দেখো এই জায়গাটা তো আমরা কথকলি কথা পেয়েছিলাম, দেখো সাউথ ইন্ডিয়ায়, ওকে। সো নর্থ ইন্ডিয়া দিয়েছে, সো এটা কিন্তু আমরা ফলস করব, ওকে। নেক্সট দেখো কি বলেছে, নেক্সট বলেছে সিতার ইজ এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ অবশ্যই সিতার একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, সো এটা আমরা ট্রু করব। নেক্সট দেখো কি বলেছে, বলছে ইন ইন্ডিয়া দেয়ার ইজ অনলি ওয়ান ফর্ম অফ ক্লাসিক্যাল মিউজিক, না এটা কিন্তু ফলস, এটা হচ্ছে মেনি আছে, তো এটা ওয়ান হলে কিন্তু হবে না, ওকে ফলস। 5 নম্বরেরটা বলেছে তানসেন ওয়াজ এ গ্রেট ভোকালিস্ট, রাইট। তানসেন ছিল একজন গ্রেট মানে মহান, ভোকালিস্ট মানে হচ্ছে যাকে বলা হয় কণ্ঠশিল্পী, হ্যাঁ অবশ্যই এটা কিন্তু ট্রু হবে, ওকে। সো এটা আমরা টি করব 2, ভোকালিস্ট মানে হচ্ছে কণ্ঠশিল্পী, ওকে। হলো, দেখতে পেলে তোমরা, হয়ে গেল। নেক্সট আমরা চলে যাব, নেক্সট আমাদের কি বলেছে দেখো, নেক্সট অ্যাক্টিভিটি 5 বলেছে লেটস রাইট দ্য অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন্স, ওকে। দেখো এখানে দিয়েছে কিছু কোয়েশ্চেন দিয়েছে, তার অ্যান্সার আমাদের দিতে বলেছে, চলো এই অ্যাক্টিভিটিগুলো আমরা করে ফেলি। ফার্স্ট প্রশ্নটা দেখো আমাদের কি বলেছে, বলেছে হুইচ কান্ট্রি হ্যাজ এ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ডান্স, রাইট। অর্থাৎ বলতে চাইছি যে কোন দেশ এই যে ক্লাসিক্যাল ডান্স অর্থাৎ ধ্রুপদী নৃত্যের ঐতিহ্যে সমৃদ্ধ, রাইট। তো আনসারটা আমরা কোথায় পেয়েছি, দেখো এই জায়গাটায় কিন্তু উত্তরটা আমরা পেয়েছি যে ইন্ডিয়া হ্যাজ এ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ডান্স, রাইট। তো এই আনসারটাই কিন্তু আমরা লিখবো। আমরা উত্তরটা কি লিখবো দেখো, জাস্ট সেকেন্ড, উত্তরটা আমরা কি লিখবো দেখো, লিখবো ইন্ডিয়া ইজ এ, কিন্তু এটা রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ডান্স, ওকে। বোঝা গেল, দেখে নিয়েছো আনসারটা। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। নেক্সট প্রশ্ন আমাদের বলেছে যে হুইচ ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স, রাইট। অর্থাৎ বলছে ভারতের এই যে ক্লাসিক্যাল ডান্স অর্থাৎ ধ্রুপদী যে নৃত্য আছে, ঠিক আছে, তো সেটাই বলছে যে ভারতের যে ধ্রুপদী নৃত্য রয়েছে সেই নৃত্যের প্রয়োজনীয় অংশ কী, রাইট। তো বলছে এসেন্সিয়াল পার্ট, সেজন্য বলছে প্রয়োজনীয় অংশ, রাইট। তো বলেছে ভারতীয় যে এই ক্লাসিক্যাল ডান্স আছে তার প্রয়োজনীয় অংশটা কী আছে, রাইট। চলো উত্তরটা আমরা দেখে নিই। দেখো এখানটায় কিন্তু অ্যান্সারটা রয়েছে ড্রামাটিক্স ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ট্র্যাডিশন, রাইট। তো এই উত্তরটাই কিন্তু আমরা লিখে নেব, রাইট। দেখো আনসারটা আমরা কি লিখবো, আমরা লিখবো ড্রামাটিক্স ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স, ওকে। এই আনসারটুকু লিখলেই কিন্তু আমাদের হয়ে যাবে, ওকে। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, হু লাভস টু লিসেন টু দ্য সংস অফ তানসেন, রাইট। অর্থাৎ তানসেনের গান শুনতে কে ভালোবাসতো, রাইট। দেখো এই জায়গাটাই আমরা কিন্তু আনসারটা পেয়েছি, এই যে এম্পায়ার আকবর লাভ টু লিসেন টু দ্য সংস অফ তানসেন। দেখো তোমাদের আনসারগুলো আমি এই জন্যই দেখিয়ে করাচ্ছি বারবার, কারণ তোমায় যখন পরীক্ষায় কম্প্রিহেনশন দেবে আনকমন থাকবে, সেটা নিজেদের কিন্তু উত্তর খুঁজে করতে হবে, তো সেই জন্য কিন্তু এগুলো শিখে রাখা খুব দরকার, ওকে। তাহলে আনসারটা আমরা কি লিখবো, সবার আগে আনসারটা আমরা দেখে নিই। দেখো উত্তরটা আমরা লিখবো দ্য এম্পায়ার আকবর লাভ টু লিসেন টু দ্য সংস অফ তানসেন, রাইট। হয়ে গেল। নেক্সট একেবারে পজ করে আনসারগুলো লিখে নেবে, ওকে। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন কি বলেছে, হুইচ মনুমেন্টস ইন ইন্ডিয়া ইজ অ্যামং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ বলতে চেয়েছে যে ভারতের কোন স্মৃতিস্তম্ভ বিশ্বের সপ্তম আশ্চর্যের একটা, ওকে। তাহলে কোনটা, আমরা সকলেই জানি এটা তাজমহল, এই জায়গাটা আনসারটা পেয়েছি।
দেখো এখানটা উত্তরটা দেওয়া আছে যে ইট ইজ ওয়ান অফ দ্য 7th ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, রাইট। এই যে তাজমহলের কথা বলেছে, আগের লাইনে তাজমহল পড়েছি, তারপরেই কিন্তু দেওয়া আছে, ছবিটাও দেওয়া আছে। তাহলে আনসার আমরা এটাই লিখে নেব। তাহলে দেখো উত্তরটা আমরা কি লিখলাম, দ্য তাজমহল ইজ অ্যামং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। ওকে, এইভাবে আনসারটা আমরা করে নেব। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। নেক্সট 5 নম্বরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ বুলন্দ দরওয়াজা, অর্থাৎ বুলন্দ দরওয়াজা কি। তো বুলন্দ দরওয়াজা কি, আমরা এই জায়গাটায় উত্তরটা পেয়েছি। দেখো এখানটাই দেওয়া আছে দ্য হিউজ গেটওয়ে অর বুলন্দ দরওয়াজা বিল্ড বাই এম্পোরিয়ার আকবর, রাইট। কি বলেছি আমরা, এখানটা পেয়েছি, তো এটাই কিন্তু আমরা লিখব। তাহলে দেখো উত্তরটা আমরা লিখব বুলন্দ দরওয়াজা ইজ দ্য হিউজ গেটওয়ে অ্যাট ফতেহপুর সিকরি বিল্ড বাই আকবর। ওকে, এই আনসারটাই আমরা লিখব, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো কি দিয়েছে, 6 নম্বর, নেম দ্য ফোক থিয়েটার্স অফ মহারাষ্ট্র, বেঙ্গল অ্যান্ড নর্থ ইন্ডিয়া। দেখো আনসারটা আমরা এই জায়গাটাই কিন্তু পেয়েছি। দেখো এই জায়গাটাই আমাদের দেওয়া আছে। ওকে, এই দেখো এখানটা দেওয়া আছে কিন্তু, ঠিক আছে। ইট ইজ কল্ড তামাশা ইন মহারাষ্ট্র, নর্তঙ্কি ইন নর্থ ইন্ডিয়া অ্যান্ড যাত্রা ইন বেঙ্গল, রাইট। তো এই আনসারটাই আমরা লিখে নেব। তো আমরা লিখলাম কি, মহারাষ্ট্র ড্যাশ দিয়ে লিখলাম তামাশা, বেঙ্গল ড্যাশ দিয়ে লিখলাম যাত্রা, আর নর্থ ইন্ডিয়া ড্যাশ দিয়ে লিখলাম নর্তঙ্কি, হয়ে গেল। নেক্সট আমরা চলে যাব। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 6 আমাদের কি বলেছে, ইন্ডিয়া ইজ এ কান্ট্রি অফ ডান্সেস। ওকে, ফাইন্ড দ্য নেম অফ দিস ডান্সেস ইন দিস মেজ, ওয়ান ইজ ডান ফর ইউ। অর্থাৎ বলতে চাইছে ভারত হলো একটা নৃত্যের দেশ বা নাচের দেশ, রাইট। তো বলতে চাইছে যে এই নাচের নামগুলো কিন্তু ধাঁধার আকারে দেওয়া হয়েছে, সেগুলো খুঁজে বার করতে বলছে, তোমাদের জন্য একটা করে দেওয়া হলো। ওকে, চলো একটু দেখে নিই কী আছে। তো এটা আমরা সবার ওপরেরটা আমরা দেখতে পাচ্ছি, এটা কুচিপুড়ি হবে কিন্তু, রাইট। দেখো এইখান থেকে কিন্তু হবে কুচিপুড়ি। ওকে, কুচিপুড়ি, রাইট, এই পিটা বাদ চলে যাবে। ওকে, নেক্সটটা দেখো, নেক্সটটা আমাদের হচ্ছে মোহিনীঅট্টম হবে। ওকে, দেখো এখান থেকে হবে কিন্তু মোহিনীঅট্টম, ঠিক আছে, হলো, বোঝা গেল। আচ্ছা, মোহিনীঅট্টম, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা নেক্সটটা দেখি, নেক্সটটার মধ্যে কিছু পাই কি না। নেক্সট 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 দেখো এটা কিন্তু মণিপুরি হবে, এখান থেকে হবে মণিপুরি, এটা আমরা করব হচ্ছে মণিপুরি। ওকে, সো আমরা এটা মণিপুরি করলাম, রাইট। নেক্সটটা দেখো, নেক্সটটা, আচ্ছা নেক্সটটা দেখো হবে, নেক্সটটা হবে হচ্ছে কথাকলি হবে কিন্তু, দেখো নেক্সটটা আমরা করব হচ্ছে কথাকলি। ঠিক আছে, এটা কিন্তু বাদ চলে যাবে। ওকে, নেক্সট, আর আগেরটাও কিন্তু এগুলো বাদ যাবে, ভালো করে দেখে নেবে। ওকে, নেক্সটটা দেখি, নেক্সটটার থেকে কিছু বেরোয় কি না। নেক্সটটা দেখো, নেক্সটটা কিন্তু কত্থক হবে, কত্থক। ওকে, দেখো কত্থক হবে, সব ডান্স ফর্মগুলো দিয়েছে, যারা ডান্স শেখো তারা আরও ভালো বলতে পারবে। নেক্সট পরেরটা তো করেই দেওয়া আছে, ভারতনাট্যম। আচ্ছা নেক্সটটা দেখি, নেক্সটটা দেখো, নেক্সটটা হবে হচ্ছে উড়িষ্যি। ওড়িশি নৃত্য, ঠিক আছে, হয়ে গেল। নেক্সটটাও দেখো কত্থক হবে কিন্তু, নেক্সটটাও কত্থক হবে। ওকে, সো এটা আমরা কত্থক করে দেবো, হলো। তাহলে এটা কিন্তু আমি এটা তোমাদের করে দিলাম, তোমরা খাতায় সুন্দর করে এটা নোট করে নেবে। আমি খাতায় আর লেখালাম না এটা, তাহলে আমাদের দেরি হয়ে যাবে, এটা ভালো করে দেখে নিয়েছো, এটা করে নেবে। নেক্সট পেজে আমরা চলে যাচ্ছি। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 7-এ বলেছে রাইট দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য ক্লুজ, ইউ ক্যান ফাইন্ড দ্য অ্যান্সার ইন দ্য টেক্সট। ওকে, অর্থাৎ বলেছে আমাদের কিন্তু এটা করতে কি হবে না, নিচের যে সূত্র দিয়েছে সেটা ধরে বিপরীত শব্দগুলো লিখতে হবে, রাইট। তাহলে এটা আমাদের করতে হবে। ওকে, ঠিক আছে, চলো বিপরীত শব্দগুলো আমরা একটু করি।
ওকে, আর সঙ্গে এটাও বলেছে যে ইউ ক্যান ফাইন্ড দ্য আনসার ইন দ্য টেক্সট, অর্থাৎ তুমি কিন্তু আনসারটা খুঁজে পাবে টেক্সট থেকে। তার মানে নিচে আমাদের এখানে দেওয়া আছে, সেখান থেকে কিন্তু আমাদের অপোজিট করে এগুলো করতে হবে, ঠিক আছে? তো ঠিক আছে, চলো 1 নম্বরটা কি বলেছে, অপোজিট অফ গুড। অপোজিট অফ গুড কী দিয়েছে এখানে দেখি। 1 নম্বরে দিয়েছে কিন্তু আমাদের ERL দিয়েছে, রাইট? সো আমরা এটা এভিল করতে পারি। ওকে, এভিল মানে হচ্ছে মন্দ, খারাপ, গুড মানে ভালো, এভিল মানে হচ্ছে মন্দ, অপোজিট দিয়ে করতে হবে EVIL। ওকে, এভিল হবে। নেক্সটটা দেখো, নেক্সট 2 নম্বরে কি দিয়েছে দেখি। 2 নম্বরে দিয়েছে যে আগলি। আগলি মানে হচ্ছে বাজে বা কুৎসিত, যেটা আমরা বলতে পারি। 2 নম্বরে এখানে কি আছে EFL, তাহলে বাজে বা কুৎসিতের অপোজিট হবে সুন্দর, তো আমরা এটা বিউটিফুল করব, রাইট? সো আমরা এটা করব বিউটিফুল, BEAUTI, বিউটিফুল, FUL, রাইট? বিউটিফুল হলো এটা আমাদের। নেক্সট আমরা দেখব 3 নম্বর কি দিয়েছে, অপোজিট অফ রেয়ার। আচ্ছা, রেয়ার হচ্ছে কমন হবে অপোজিটটা, তো এখানে কি দিয়েছে দেখি, সি দিয়েই দেওয়া আছে, সো কমন করতে পারবো এটা আমরা। তো এটা আমরা করব হচ্ছে কমন, COM, আরেকটা M করব, M, তারপরে আমরা করব ON, কমন। ওকে, নেক্সট আমাদের দিয়েছে অপোজিট অফ সেমের অপোজিট হবে হচ্ছে ডিফারেন্ট। সো আমরা DI তো হয়েই গেছে, তো আমরা করব হচ্ছে F, আরেকটা F হবে, FE হয়ে গেছে, দেওয়াই আছে। তারপরে আমরা করব হচ্ছে E এর পরে R, আবার ENT, রাইট? ডিফারেন্ট। ওকে, হয়ে গেল, তাহলে এটা আমাদের কমপ্লিট। নেক্সট আমরা চলে যাব। নেক্সট আমাদের কি দিয়েছে দেখো, রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট দ্য তাজমহল ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, অর্থাৎ এই হিন্টসগুলোকে ব্যবহার করে আমাদের তাজমহল সম্বন্ধে 5টা সেন্টেন্স লিখতে বলেছে। ক্রিয়েটিভ রাইটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু এগুলো আসবে। ওকে, দেখো কি বলেছে, সিচুয়েটেড অ্যাট আগ্রা। ওকে, আগ্রায় সিচুয়েটেড রয়েছে। নেক্সট কি বলেছে, বিসাইড রিভার যমুনা নদীর বিসাইডে আছে, বিল্ড অফ মার্বেল। আচ্ছা, টুম্ব অফ শাহজাহান অ্যান্ড মমতাজ। টুম্ব মানে হচ্ছে সমাধি যাকে বলা হয়। ওকে, শাহজাহান অ্যান্ড মমতাজ, রাইট? নেক্সট, ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ 7টা আশ্চর্যের মধ্যে, ঠিক আছে, একটা। তাহলে এই পয়েন্টগুলোকে ব্যবহার করে আমাদের 5টা সেন্টেন্স লিখতে হবে। চল এটা আমরা লিখে ফেলি। সবার আগে একটা টাইটেল দিতে হবে, তো প্রথমে একটা টাইটেল আমরা দিলাম, তাজমহল টাইটেল দিলাম। এবার আমরা লিখব, দ্য তাজমহল ইজ সিচুয়েটেড অ্যাট আগ্রা। তাজমহল আগ্রাতে সিচুয়েটেড, অর্থাৎ তাজমহল আগ্রায় অবস্থিত। ইট ইজ বিসাইড দ্য রিভার যমুনা, অর্থাৎ এটা হচ্ছে যমুনা যে নদী আছে সেই যমুনা নদীর ধারে অবস্থিত। ওকে, দ্য তাজমহল ইজ বিল্ড অফ মার্বেল, অর্থাৎ তাজমহলটা তৈরি হয়েছিল মার্বেল দিয়ে। ওকে, নেক্সট, ইট ইজ দ্য টম্ব অফ শাহজাহান অ্যান্ড মমতাজ মহল, অর্থাৎ এটা হচ্ছে এই তাজমহলটা কি না, তাজমহলটা হচ্ছে শাহজাহান আর মমতাজ মহলের সমাধিস্থল, ঠিক আছে, সমাধিস্থল। ওকে, নেক্সট কি বলেছে, ইট ইজ কনসিডার অ্যাজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। ওকে, তার মানে এটা বলা হচ্ছে যে এটা হচ্ছে বিশ্বের 7ম আশ্চর্যের মধ্যে একটি। ওকে, হয়ে গেল তাহলে এটা। নেক্সট আমরা চলে যাব, লেটস রিড সাম সেন্টেন্সেস ফ্রম দ্য স্টোরি ওয়ান্স এগেন। ওকে, প্রথমে কি বলেছে, ফুলমণি ইজ এ সাঁওতাল গার্ল, অর্থাৎ ফুলমণি হয় একজন সাঁওতাল মেয়ে। ওকে, নেক্সট, শি লাভ টু ডান্স টু দ্য রিদম অফ দ্য ড্রাম, অর্থাৎ সে কিন্তু ফুলমণি কি না তোমার ঢাকের তালে নাচতে কিন্তু ভালোবাসে। ওকে, নেক্সট কি বলেছে, দ্য সেকেন্ড সেন্টেন্স ডাজ নট স্টার্ট উইথ ফুলমণি, রাইট? ইট স্টার্ট উইথ শি। দেখো সেকেন্ড সেন্টেন্সটা শি দিয়ে শুরু হয়েছে, এটা কিন্তু প্রথম সেন্টেন্সটা আমরা ফুলমণি দিয়ে শুরু করলাম, বাট দ্বিতীয় সেন্টেন্স আমরা শি দিয়ে শুরু করেছি। ওকে, নাও
আস্ক ইউর ফ্রেন্ড, এবার জিজ্ঞেস করো তোমার বন্ধুকে, হু ইজ শি হিয়ার, সরি হু ইজ শি হিয়ার, কে হয় সে এখানে, রাইট? বলতে চাইছে সেটা কে, ওকে। ডাজ শি স্টার্ট ফর ফুলমণি, রাইট? ডাজ শি স্টার্ট ফর ফুলমণি, সে কি ফুলমণি, ওকে। নেক্সট কি বলেছে দেখি, ইজ শি এ গার্ল, সে কি একটি মেয়ে, ওকে। নেক্সট, ইয়েস শি স্ট্যান্ড ফর ফুলমণি এ গার্ল, রাইট? অর্থাৎ বলতে চাইছে হ্যাঁ সে হলো ফুলমণি, একটি মেয়ে, ওকে। নেক্সট, দ্য ওয়ার্ড শি ইজ প্রোনাউন, রাইট? এই যে শি যে ওয়ার্ডটা সেটা কিন্তু আমরা প্রোনাউন অর্থে ব্যবহার করেছি, অর্থাৎ সর্বনাম যাকে বলে থাকি, রাইট? শি স্ট্যান্ড ফর দ্য নাউন ফুলমণি, রাইট? অর্থাৎ বলতে চাইছে যে যে বিশেষ্য, নাউন মানে বিশেষ্য ফুলমণির পরিবর্তে মানে পরিবর্ত রূপ হচ্ছে এই শি, বা পরিবর্তে আমরা শিকে বসিয়েছি, রাইট? নেক্সট, শি ইজ এ পার্সোনাল প্রোনাউন, এটা হলো একটি ব্যক্তিবাচক সর্বনাম যাকে আমরা বলে থাকি। অর্থাৎ আমরা এখানে সর্বনাম পড়ছি, প্রোনাউন পড়ছি। প্রোনাউন কোনগুলো হয় দেখো, আমি এখন ডিটেলসে বোঝাবো না, এটা কিন্তু তোমাদের অলরেডি আমি করিয়ে দিয়েছি, যারা দেখোনি গ্রামারের ক্লাস থেকে করবে। দেখো যেটা নাউন হয়, অল নেমিং ওয়ার্ডস আর নাউন, প্রত্যেকটা নামের বস্তুকেই আমরা নাউন বলে থাকি, রাইট? আমি একটু পরেই তোমাদের কিন্তু যে তোমার শিখন সেতু আছে, শিখন সেতুর নাউন পার্টটা কিন্তু আপলোড দেবো, রাইট? তো সেটা তোমরা দেখে নেবে, ওকে। নাউন কি, অল নেমিং ওয়ার্ডসকে আমরা নাউন বলে থাকি, ওকে। যে কোনো নাম, যে কোনো নামের বস্তুকে, আর নামের পরিবর্তে যেটা আমরা ব্যবহার করে থাকি, ধরো আমি বলছি সীতা খুব ভালো মেয়ে, সীতা রোজ স্কুলে যায়, সীতা মা বাবার কথা শোনে, তো বারবার আমরা সীতাকে ব্যবহার না করি, আমরা বলতে পারি সীতা খুব ভালো মেয়ে, রাইট? সে রোজ স্কুলে যায়, সে বাবা মার কথা শোনে। এই যে সে কথাটা বলছি, সে মানেই হচ্ছে শি, মেয়ে হলে শি আর ছেলে হলে হচ্ছে হি, ওকে। নেক্সট, বোঝা গেল তাহলে? এবার আমাকে কি বলছে, এবার আমাকে বলছে কোথায় গেল, আমরা কতটা পড়লাম পার্সোনাল প্রোনাউন, তাহলে পার্সোনাল প্রোনাউন কোনটা আমরা তাহলে বুঝতে পারলাম। নেক্সট বলেছে লেটস রিমেম্বার, ওকে। বলেছে শি স্ট্যান্ড ফর এ গার্ল, ওম্যান, লেডি অর অ্যাট টাইম এ ফিমেল অ্যানিমালস, ওকে। তার মানে এখানে বলতে চাইছে যে সে বলতে এখানে কাকে বোঝাচ্ছে না, মেয়েকে, মহিলাকে, ভদ্র মহিলাকে, অথবা মাঝে মাঝে একটি স্ত্রী জাতীয় যে প্রাণী হয়, ঠিক আছে, মানে স্ত্রী মানে যেগুলো হয় লেডি আর কি যাকে বলতে পারি, বা স্ত্রী জাতীয় যে প্রাণী হয় তাকেও কিন্তু বোঝানো হয়ে থাকে, রাইট? বলেছে শি স্ট্যান্ড ফর এ গার্ল, ওম্যান, লেডি অর অ্যাট টাইম এ ফিমেল অ্যানিমেলস, অর্থাৎ শি বলতে শি বলতে বোঝানো হচ্ছে কোনো মেয়েকে বা মহিলাকে বা ভদ্র মহিলাকে, মাঝে মাঝে একটি স্ত্রী জাতীয় যে প্রাণীগুলো হয় মানে ফিমেল যে প্রাণীগুলো হয় সেগুলোকেও কিন্তু বোঝানো হয়ে থাকে, ওকে। শি ইন্ডিকেট ফিমেনাইন জেন্ডার, অর্থাৎ শি ইন্ডিকেট করছে কাকে না ফিমেনাইন জেন্ডার, জেন্ডার মানে হচ্ছে লিঙ্গ, অর্থাৎ স্ত্রীলিঙ্গকে ইন্ডিকেট করছে। লিঙ্গ কি হয় না, স্ত্রীলিঙ্গ হয়, পুরুষলিঙ্গ হয়, পুংলিঙ্গ যাকে আমরা বলি, আর হয় কি না এখানে উভয় লিঙ্গও হয়, ক্লিব লিঙ্গও হয়, রাইট? এখানে কিন্তু সবগুলো দেয়নি, এখানে আমরা দেখতে পাচ্ছি স্ত্রীলিঙ্গের কথা পড়লাম, তারপরে আমরা দেখি এখানে পুংলিঙ্গের কথা পড়ব, আর সঙ্গে আমরা পড়ব কি না নিউটার জেন্ডার, অর্থাৎ এখানে আমরা ক্লিব লিঙ্গের কথা কিন্তু পড়ব, ওকে। নেক্সট আমরা চলে যাব, ওকে। নেক্সট আমাদের কি বলছে দেখো, বলছে হি স্ট্যান্ড ফর বয়, ম্যান অর অ্যাট টাইম এ মেল অ্যানিম্যাল, বলছে হি বলতে এখানে কোনো ছেলেকে বা কোনো মানুষকে বা কোনো মেল অ্যানিম্যালকে, অর্থাৎ ছেলে অ্যানিম্যালকে বোঝাচ্ছে। হি ইন্ডিকেট ম্যাসকুলিন জেন্ডার, অর্থাৎ পুংলিঙ্গ যাকে আমরা বলি, তাহলে ফিমেনিয়ান জেন্ডার মানে স্ত্রীলিঙ্গ, যে কোনো মহিলাকে আমরা ফিমেনিয়ান জেন্ডার বলে থাকি, যে কোনো মহিলা হতে পারে, সেটা মা হতে পারে, সেটা বোন হতে পারে, যেটা কোনো মেয়ে হতে পারে, যে কোনো, এটা কিন্তু কিসের না ফিমেনিয়ান জেন্ডারে। বা কোনো লেডি যে ডগ হয় বা লেডি যে ক্যাট হয় বা মেয়ে কোনো হতে পারে, রাইট, মানে কোনো অ্যানিমালস হতে পারে, যে কোনো কিছু, তাদেরকে আমরা ফিমেনাইন জেন্ডারে ফেলি। আর যেটা ছেলে হয় তাদেরকে আমরা কি বলি না ম্যাসকুলিন জেন্ডারে ফেলে থাকি, রাইট? নেক্সট কি বলেছে, ইট স্ট্যান্ড ফর এনিথিং নট বিলঙ্গিং টু ম্যাসকুলিন অন ফ্যামিলিয়ান জেন্ডার, রাইট? না বলছে এই যে ইট আমরা বলে থাকি কোনটা, যেগুলো
যেগুলো ম্যাসকুলিন এবং ফেমিনিয়ান জেন্ডারের মধ্যে পড়ছে না, দ্যাট ইজ ইনসেক্ট, অ্যানিম্যাল, বার্ড অর এনি আদার অবজেক্ট অফ নিউট্রাল জেন্ডার, রাইট। তখন বলছে যে কি বলছে না তোমার কীট পতঙ্গ, তারপরে অ্যানিমালস, বার্ড, যেগুলো কি না অবজেক্ট বা আদার অবজেক্ট, ঠিক আছে, এগুলো হচ্ছে নিউট্রাল জেন্ডারের মধ্যে পড়ছে। ওকে, তার মানে ইট যেখানে আমরা ব্যবহার করে থাকি, অর্থাৎ কোনো পাখি হতে পারে, কোনো গাছ হতে পারে, কোনো বস্তু মানে কোনো জিনিস হতে পারে, ওকে, সেগুলো নিউট্রাল জেন্ডারের মধ্যে কিন্তু পড়ে। ওকে, তো এই তিনটে কিন্তু আমাদের এখানে জেন্ডার সম্বন্ধে বলেছে, রাইট। নেক্সট কি বলেছে, লেটস লুক ইনটু দিস টেবিল অফ পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের টেবিলটা দিয়েছে। পার্সোনাল প্রোনাউন কোনগুলো দেখো, বলেছে সিঙ্গুলার, দেখো পার্সোনাল প্রোনাউন সিঙ্গুলার অ্যান্ড প্লুরালে। সিঙ্গুলারে যখন আই হয় সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, সিঙ্গুলারে হচ্ছে, প্লুরালের ক্ষেত্রে সেটা আমরা উই ব্যবহার করব, মানে আমরা। আই মানে হচ্ছে আমি, উই মানে আমরা, ইউ মানে হচ্ছে তুমি। প্লুরালের ক্ষেত্রেও কিন্তু ইউই হবে, মানে তোমরা। ওকে, নেক্সট হি হচ্ছে সিঙ্গুলারে মানে সে, প্লুরালে হবে হচ্ছে দে। আর সিঙ্গুলারে কিন্তু শি এর ক্ষেত্রে হবে প্লুরালে দে, মানে দে মানে তারা। হি মানে হচ্ছে ছেলের ক্ষেত্রে সে, শি মানে হচ্ছে মেয়ের ক্ষেত্রে সে, আর দে মানে হচ্ছে তারা। নেক্সট কি বলেছে, ইট মানে এটা যাকে আমরা বলে থাকি, সেটাও কিন্তু প্লুরালে আমরা দেই করে থাকি, মানে সেইগুলো, মানে এই জিনিসগুলো যেটা আমরা বলে থাকি। ওকে, বোঝা গেল তাহলে। নেক্সট আমরা চলে যাব। ওকে, তাহলে পার্সোনাল প্রোনাউন কোনগুলো আমরা জানতে পারলাম, আমরা এখান থেকে জেন্ডার সম্বন্ধে একটু জানতে পারলাম, তারপরে মানে যাকে আমরা বলতে পারি লিঙ্গ সম্বন্ধে আমরা একটু জানতে পারলাম। ওকে, নেক্সট যাব। নেক্সট আমাদের কি বলেছে দেখো, লেটস রিপ্লেস দ্য বোল্ড ওয়ার্ড উইথ দ্য পার্সোনাল প্রোনাউন, রাইট। তাহলে আমাদের ব্যক্তিবাচক সর্বনাম দিয়ে আমাদের ওয়ার্ডগুলোকে রিপ্লেস করতে হবে, রাইট। তার মানে কি বলেছে দেখো, জয়রাম ইজ এ বয়, জয়রাম স্টুডেন্ট ইন ক্লাস 5, রাইট। তার মানে জয়রাম হয় একটি ছেলে। আবার দেখো সেকেন্ড সেন্টেন্সে জয়রাম দিয়েছে, তাহলে আমরা সেকেন্ড সেন্টেন্সে বলতে পারি জয়রাম একটি ছেলে, সে ক্লাস 5-এর স্টুডেন্ট, সে কথাটাই আমরা বলতে পারি। তো সেকেন্ডটায় আমরা কিন্তু জয়রামকে এখানটা রিপ্লেস করব, রিপ্লেস করে সেই জায়গাটায় কিন্তু আমরা সে অর্থাৎ হি, ছেলে হলে হি, তার মানে আমরা এখানটা করব হচ্ছে পরের সেন্টেন্সটা, এই জায়গাটা আমরা বসাবো, এই জায়গাটা আমরা বসাবো হচ্ছে হি, এই জায়গাটা হি বসাবে, হি। প্রথম ওয়ার্ড বলে প্রথমটা আমরা কি করলাম না এইচটা ক্যাপিটাল দিলাম, বোঝা গেল। নেক্সটটা দেখো, নেক্সট আমাদের কি বলেছে, আরেকটু নিচু করে দেবো, জাস্ট আ সেকেন্ড। নেক্সটটা দেখো, নেক্সট বলেছে দিস ইজ এ ডগ, ওকে, এটি হয় একটি কুকুর। দ্য ডগ গার্ডস আওয়ার হাউস, তাহলে দুটো সেন্টেন্সেই কিন্তু ডগ, তো সেই জায়গায় কিন্তু নাউনটাকে দুটো সেন্টেন্সেই নাউন ব্যবহার করেছে। তো সেকেন্ড সেন্টেন্সে আমাদের তো দরকার নেই, সেকেন্ড সেন্টেন্সে দ্য ডগটা আমরা তুলে দেবো, সেই জায়গায় আমরা পার্সোনাল প্রোনাউন বসাবো। তাহলে দ্য ডগ, ওকে সরি দিস ইজ এ ডগ, এটা হয় একটি ডগ, তাহলে একটা ডগের কথা বলেছে। আর ডগ তো ছেলেও না মেয়েও না, তার মানে এটা হচ্ছে কিসের মধ্যে পড়ছে না, এটা ইটের মধ্যে পড়বে। তার মানে ইট গার্ড আওয়ার হাউস, গার্ডস আওয়ার হাউস, ইট যেহেতু তো আমরা এস বসবে, তো আমরা কি করব, ইট, টি, ইট। ওকে, ইট গার্ডস আওয়ার হাউস। ওকে, এই জায়গাটা ইট বসলো, ঠিক আছে, বোঝা গেল। নেক্সটটা কি বলেছে দেখো, বলেছে মুনমুন ইজ এ লিটল গার্ল, মুনমুন গোজ টু স্কুল এভরি ডে। মুনমুন হচ্ছে একটি ছোট্ট মেয়ে, মুনমুন রোজ স্কুলে যায়, তার মানে মুনমুন একটি ছোট্ট মেয়ে, সে রোজ স্কুলে যায়, রাইট। তো আমরা মুনমুনের জায়গায় সেকেন্ডবার মুনমুনকে কাটবো, কেটে সে, এবার গার্ল আছে অর্থাৎ মেয়ে, তো সেই ক্ষেত্রে সেতে আমরা কি করব না শি করব, SHE, শি করব। ওকে, নেক্সট একজনের কথা বলেছে সেজন্য শি হয়েছে, ওকে, আর মেয়ে বলে শি হয়েছে, রাইট। বেশি হলে কিন্তু দে হতো, গার্লস যদি অনেকগুলো গার্লসের কথা বলতো তো দে করতে পারতাম আমরা, রাইট। একটি মেয়ের কথা বলেছে তো অবশ্যই সেটা শি হবে। ওকে, নেক্সট কি বলেছে, রানু, জেমস অ্যান্ড ইমরান আর ফ্রেন্ডস। ওকে, রানু, জেমস অ্যান্ড ইমরান প্লে টুগেদার, অর্থাৎ এরা তিনজনে হচ্ছে ফ্রেন্ড, এরা খেলে একসঙ্গে, রাইট। তাহলে এই যে সেকেন্ড সেন্টেন্সে আবার দিয়েছে যে রানু, জেমস আর ইমরান একসঙ্গে খেলে, তো দরকার নেই সেটা লেখার, আমরা বলতে পারি রানু, জেমস অ্যান্ড ইমরান খুব ভালো বন্ধু, তারা একসঙ্গে খেলাধুলা করে, তো আমরা লিখবো তারা একসঙ্গে খেলে। তো এই তিনটেকে আমরা কাটবো, এই নাম তিনটেকে আমরা কাটবো, কেটে সেই জায়গায় আমরা কি ব্যবহার করব না দে ব্যবহার করব, দে, THEY, রাইট, দে। ওকে, বোঝা গেল।
নেক্সটটা দেখো, নেক্সট বলেছে উই গো টু দ্য সিটি বা সিটি বাই বাস, রাইট? ওকে, দ্য বাস গোজ ফার্স্ট, বলছে আমরা উই গো টু দ্য সিটি বাই বাস, আমরা সিটিতে যাচ্ছি কিসে না, বাই বাস, বাসের দ্বারা। বাস গোজ ফার্স্ট, বাসটা খুব তাড়াতাড়ি যাচ্ছে। তাহলে আমরা এইভাবে বলতে পারি আমরা বাসে করে, আমরা সাধারণত কি বলি, আমরা বাসে করে এতে যাচ্ছি, সিটিতে যাচ্ছি, সেটি খুব ফাস্ট চলছে, মানে বাসটি খুব ফাস্ট চলছে, মানে সেটি খুব ফাস্ট চলছে। তো বাস আছে, সো আমরা এটা কিন্তু কি করব না, ইট করব, রাইট? ইট, বাস, ওকে, একটা জিনিস, রাইট? সো আমরা এটা ইট করব। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট কি বলেছে 6 নম্বর দেখো, আই হ্যাভ এ ময়না, দ্য ময়না ক্যান টক। ওকে, বলছে আমার একটি ময়না আছে, পাখির কথা বলছে। তো বলছে আছে, দ্য ময়না ক্যান টক, অর্থাৎ সেটা কিন্তু সেই ময়নাটা কথা বলতে পারে। তো দুবার তো ময়না করার দরকার নেই, তো আমরা এটা, এই ময়নাটা একটা পাখি, তো পাখির ক্ষেত্রে আমরা কি দেখলাম, অ্যানিমালসের ক্ষেত্রে ইট হবে, সো আমরা ইট লিখবো। একটা ময়নার কথা বলেছে, সো ইট, ইট ক্যান টক। ওকে, নেক্সট কি বলেছে, মাই ফাদার হ্যাজ এ সাইকেল, দ্য সাইকেল ইজ রেড ইন কালার। আমার বাবার একটি সাইকেল আছে, সাইকেলটা লাল কালারের। তো আমি বলতেই পারি আমার বাবার একটা সাইকেল আছে, এটা লাল কালারের, তাই তো? তার মানে দ্য সাইকেলের জায়গায় আমরা লিখবো হচ্ছে এটা লাল কালারের, অর্থাৎ ইট করব, এখানটাও আমরা ইট করব। ওকে, সো আমরা করলাম ইট, ইট ইজ রেড ইন কালার। ওকে, বোঝা গেল? তাহলে এইভাবে কিন্তু এটা আমরা কমপ্লিট করলাম। নেক্সট আমরা চলে যাব। নেক্সট দেখো কি বলেছে, রিড দ্য ফলোয়িং সেট অফ সেন্টেন্সেস। ওকে, ফার্স্ট সেন্টেন্স বলেছে শি লিভস ইন এ ভিলেজ, অর্থাৎ সে বাস করে ভিলেজে। দ্য পিকচার অফ হার্স আর কালারফুল, অর্থাৎ তার যে পিকচারটা আছে সেটা কিন্তু খুব কালারফুল। ওকে, এবার কি বলছে দেখো, ইন সেন্টেন্স ফার্স্ট, মানে 1 নম্বর সেন্টেন্সটা বলছে শি ইজ পার্সোনাল প্রোনাউন, অবভিয়াসলি শি হচ্ছে পার্সোনাল প্রোনাউন, জেনে এসেছি। বাট ইন দ্য সেন্টেন্স 2, অর্থাৎ 2 নম্বর সেন্টেন্সে বলছে দ্য ওয়ার্ড হার্স। ওকে, দ্য ওয়ার্ড হার্স ইজ এ প্রোনাউন, এই যে ওয়ার্ড হার যেটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু প্রোনাউন, রাইট? এটা কিন্তু পার্সোনাল প্রোনাউন নয়। ওকে, এটা কি বলছে দেখো, শো দ্যাট দ্য পিকচার্স বিলং হার। ওকে, সাচ প্রোনাউন আর কল্ড পসেসিভ প্রোনাউন, অর্থাৎ যাকে আমরা বলতে পারি অধিকারবাচক প্রোনাউন। দেখো, অধিকারবাচক প্রোনাউনটা কাকে বলে? এই প্রোনাউনটা কোনো জিনিসের প্রতি অনারশিপ, সেটাকে আমরা কি বলি না, অধিকারবাচক প্রোনাউনটা বলতে পারি। এ পসেসিভ প্রোনাউন ইজ এ প্রোনাউন দ্যাট ইজ ইউজ টু এক্সপ্রেস অনারশিপ অর, যাকে বলা হয় হচ্ছে পসেসিভনেস। ওকে, এটা বলতে পারি, অর্থাৎ কোনো জিনিসের প্রতি আমার অনারশিপ বোঝানোর জন্যই কিন্তু আমরা এই মানে পসেসিভ প্রোনাউনটা বা যাকে বলি অধিকারবাচক প্রোনাউনটা ব্যবহার করে থাকি। ওকে, তো যেমন এখানে বলেছে না সেন্টেন্সটাতে যে এই পিকচারটা কিন্তু দ্য পিকচার অফ হার্স আর কালারফুল, তার যে পিকচারটা সেটা কিন্তু কালারফুল, অর্থাৎ এটা তার অধিকার রয়েছে, অধিকারবাচক ব্যাপারটা হচ্ছে সেটাই কিন্তু বোঝাতে চাইছে। নেক্সট আমরা চলে যাব, কি বলেছে, লেটস কম্পেয়ার পার্সোনাল প্রোনাউন উইথ পজিটিভ প্রোনাউন থ্রু দিস টেবিল। টেবিলের সাহায্যে পার্সোনাল প্রোনাউন অ্যান্ড পজিটিভ প্রোনাউনটা কম্পেয়ার করতে বলেছে। তো আমরা জানি পার্সোনাল প্রোনাউন মানে আমাদের যেটা ব্যক্তিবাচক সর্বনাম, অ্যান্ড পজিটিভ প্রোনাউন মানে কি না অধিকারবাচক যেটা সর্বনাম সেটা। ওকে, তো আই মানে হচ্ছে আমি, মাইন মানে আমার, উই মানে হচ্ছে আমরা, রাইট না, আওয়ার্স মানে আমাদের, ইউ মানে হচ্ছে তুমি, ইয়োর্স মানে তোমার, হি, এগুলো এইভাবে, রাইট? হি মানে হচ্ছে সে, হিজ মানে হচ্ছে তার, শি মানে হচ্ছে যাকে বলি আমরা সে, তাকে, হার মানে হচ্ছে, হার্স মানে হচ্ছে তার, ইট মানে হচ্ছে এটা, আর ইটস মানে হচ্ছে এটার। নেক্সট কি বলেছে, দে, দে মানে হচ্ছে তারা, দেয়ার মানে হচ্ছে তাদের, রাইট? বোঝা গেল? এইভাবে কিন্তু এটা আমরা কমপ্লিট করলাম। ওকে, নেক্সট দেখো এর ওপর বেস করে অ্যাক্টিভিটি আমাদের কি দিয়েছে একটু দেখি। বলছে লেটস আন্ডারলাইন দ্য রাইট আনসার। ওকে, ঠিক আছে, তখন বলছে যে আন্ডারলাইন করতে, কি আন্ডারলাইন করতে না, রাইট আনসারটা আমাদের আন্ডারলাইন করতে বলেছে। দেখি আমরা কি দিয়েছে। বলেছে রবি হ্যাজ এ লিটিল পেট ডগ, এভরিওয়ান লাভস দ্য পেট ডগ অফ হিজ অর হিম, রাইট? তার রবির আছে একটা ছোট্ট পেট ডগ, এভরিওয়ান প্রত্যেকে ভালোবাসে, পেট ডগ অফ তার পেট ডগ, কার পেট ডগটা ভালোবাসে না, রবির ভালোবাসে পেট ডগটা, তাহলে হিজ হবে না হিম হবে, অবশ্যই হিজ
তার পেট ডগটা সবাই ভালোবাসে, তাহলে হিজ হবে, ঠিক আছে। নেক্সট কি বলেছে, আই রিড ইন ক্লাস 5, মাই স্কুল ইজ ক্লোজ টু। আচ্ছা, আই রিড ইন ক্লাস 5, আমি ক্লাস 5-এ পড়ি, মাই স্কুল ইজ ক্লোজ টু ইয়োর না ইয়োর্স, রাইট, এটা হবে ইয়োর্স, রাইট, আমার স্কুলটা ক্লোজ টু ইয়োর্স, রাইট, তোমার যাকে বলা হয়, রাইট। নেক্সট কি বলেছে, রিনা ইজ মাই ক্লাসমেট, রিনা হলো আমার ক্লাসমেট, ওকে। নেক্সট, হার হাউস ইজ নিয়ার আওয়ার না আওয়ার্স, এটা হবে হচ্ছে আওয়ার্স, ওকে। নেক্সট কি বলেছে, মাই ফাদার ইজ এ পেইন্টার, আমার বাবা হয় একজন পেইন্টার, দেয়ার আর মেনি পেন্টিং অফ হিজ অর হিম ইন আওয়ার হাউস, এটা হবে হচ্ছে কি না হিজ, ওকে। নেক্সট বলেছে, মাই কাজিন সিংস ওয়েল, আমার যে ভাই মানে যেটা খুড়তো জ্যাঠতো ভাইকে কাজিন বলে, সে কিন্তু খুব ভালো গান গায়। দ্য স্কুল অফ হিজ না হার না হার্স হ্যাজ এ মিউজিক টিচার, তাহলে দ্য স্কুল অফ হিজ না হার, এটা কি হবে না হার্স, ওকে। হার হ্যাজ এ মিউজিক টিচার, তার স্কুল অফ হ্যাজ, তার স্কুলে আছে কি একটা মিউজিক টিচার, ওকে। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। নেক্সট পেজে আমরা চলে যাব। নেক্সট পেজ আমাদের কি বলেছে একটু দেখবো, ওকে। নেক্সট আমাদের বলেছে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পার্সোনাল প্রোনাউন অ্যান্ড পজিটিভ প্রোনাউন, ওকে। পজিটিভ প্রোনাউন অ্যান্ড পার্সোনাল প্রোনাউন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা কমপ্লিট করতে বলেছে, ঠিক আছে। দেখি চলো করে নিই আমরা। বলেছে উদয় শঙ্কর ওয়াজ এ ফেমাস বেঙ্গলি ডান্সার, ইয়েস, রাইট। নেক্সট, ড্যাশ ট্রাভেল অল ওভার দ্য ওয়ার্ল্ড উইথ হিজ, আচ্ছা, ট্রুপ, অর্থাৎ তার যে গানের যে গ্রুপ হয় সেটাকে বলা হয়, আর সেটা নিয়ে সে অল ওভার ওয়ার্ল্ডে ঘোরে, রাইট না। তাহলে এটা আমরা কি করতে পারি, এই জায়গাটা আমরা কি বসাবো সেটা আমাদের বসাতে বলেছে, রাইট না। তাহলে আমরা প্রথমটায় বসাতে পারি এটা উদয় শঙ্কর ওয়াজ এ ফেমাস বেঙ্গলি ডান্সার, ঠিক আছে, ফেমাস বেঙ্গলি ডান্সার, ঠিক আছে। তারপরে ড্যাশ ট্রাভেল, তাহলে হি ট্রাভেল করব, হি, okay, he traveled all over the world with his troop, ঠিক আছে এই জায়গাটা আর কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নেই তো, না, ঠিক আছে। নেক্সট কি বলেছে দেখো, আচ্ছা, নন্দলাল বোস ওয়াজ এ গ্রেট পেন্টার, দেয়ার আর মেনি ড্রয়িং অফ ড্যাশ ইন সহজপথ, হ্যাঁ এক্স্যাক্টলি, রাইট। সহজপথে আমাদের যে সহজপথ পাঠটা আছে তাতে কিন্তু অনেক নন্দলাল বোসের ড্রয়িং করা আছে, রাইট। তাহলে এটা আমরা কি করব দেখো, এটা প্রথমটা আমরা করব হচ্ছে হিজ, ওকে। তাহলে ড্রয়িং অফ হিজ ইন অফিস, তার, রাইট। সো আমরা এটা হিজ করব, ওকে, তার ড্রয়িংটা সহজপথে আছে, রাইট। নেক্সট, ড্যাশ ওয়াজ ভেরি ক্লোজ টু রবীন্দ্রনাথ ট্যাগর, রাইট। তো আমরা এটা করব, সে রবীন্দ্রনাথ ট্যাগরের খুব ক্লোজ ছিল, সো আমরা হি করব, ওকে। নেক্সট বোঝা গেল। নেক্সট আমাদের কি দিয়েছে দেখো, রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ এ গ্রেট পোয়েট, ড্যাশ ওয়াজ অলসো এ গ্রেট পেইন্টার, রাইট। তার মানে বললাম রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন খুব মহান পোয়েট ছিলেন, রাইট। তারপরে কি বলেছে, ড্যাশ ওয়াজ অলসো, তিনি ছিলেন একজন অলসো এ গ্রেট পেইন্টার, তিনি একজন ভালো পেইন্টারও ছিলেন, তার মানে আমরা এটা করব হি, তিনি ছিলেন, সে ছিল যাকে বলা হয়, রাইট। নেক্সট বলো 4 নম্বর, তাজমহল ওয়াজ বিল্ড ইন মেমোরি অফ মমতাজ মহল, তাজমহলকে বানানো হয়েছিল মমতাজ মহলের মেমোরি হিসাবে, রাইট। ইট ইজ, আচ্ছা, বুরিয়াল টম্ব অফ ড্যাশ, বুরিয়াল টম্ব মানে যাকে আমরা বলতে পারি যে সমাধি কবর যেটা বলা হয় সেটা, রাইট। কবর অফ কার, এটা কার কবর ছিল বা কার সমাধি ছিল, এটা হচ্ছে কবর অফ হার্স হবে এখানে, তার, ওকে, এস করব, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এইভাবে কিন্তু এটা আমরা কমপ্লিট করলাম। নেক্সট আমরা চলে যাব, দিয়েছে দেখো, দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান অন দ্য বর্ডার, ওকে, এটা একটা রেসিট করতে দিয়েছে, তার মানে বলেছে একজন বৃদ্ধা বাস করতে হচ্ছে সীমানায়, রাইট। নেক্সট কি বলেছে দেখো, হু লিভড ইন দ্য অ্যাটমোস্ট ডিসঅর্ডার, রাইট। তার মানে হচ্ছে সে থাকতো চরম, মানে যাকে বলা হয় বিশৃঙ্খলভাবে, ওকে। নেক্সট কি বলেছে, হি ডান্স উইথ দ্য ক্যাট, ওকে, সে নাচতো বিড়ালের সঙ্গে, রাইট। নেক্সট কি বলেছে দেখো, অ্যান্ড মেড
টি ইন হিজ হ্যাট, অর্থাৎ বলতে চাইছে তার চা করতো, মানে সে চা বানাতো আর কি তার টুপিতে। ওকে, নেক্সট which vexed all the folks on the border, অর্থাৎ যা বিরক্ত করত সীমানার লোকেদের। ঠিক আছে, বোঝা গেল? তো এটা কিন্তু পড়ে নিতে হবে, এডওয়ার্ড লিয়ারের এনার লেখা কিন্তু। ওকে, এটা আমি মানেটা বলে দিলাম, এটা একটু মুখস্থ করে নেবে, রাইট? নেক্সট দেখো অ্যাক্টিভিটি 12-এ আমরা যাব। নেক্সট বলেছে দেখো অ্যাক্টিভিটি 12-এ লুক অ্যাট দিস কমিক পিকচার অ্যান্ড রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইট। এই কমিক পিকচারটা দেখতে এর সম্বন্ধে 5টা সেন্টেন্স লেখার জন্য। চলো এটা আমরা লিখে নিই। দেখো অ্যাক্টিভিটিটা আমরা এইভাবে করব, হিয়ার ইজ এ কমিক পিকচার অফ এ কমিক বয়, রাইট না? তার মানে এটা বলতে চাইছে যে এখানে একটি রসিক ছেলের একটা মজার পিকচার রয়েছে। হি ইজ ভেরি ফানি, সে ছিল ভীষণ মানে ফানি, মানে মজাদার বা অদ্ভুত। ওকে, হি পুটস হিজ হ্যাট অন দ্য টেবিল, সে তার যে টুপিটা সেটা টেবিলের ওপর রাখলো। ওকে, হি হোল্ডস এ ক্যাট ইন হিজ আদার হ্যান্ড, সে তার অন্য হাতে একটা ক্যাটকে ধরে আছে। হি ইজ ডান্সিং, সে নাচ করছে। ওকে, তো এইভাবে আমরা এটা লিখবো। হয়ে গেল, বোঝা গেল? নেক্সট আমরা চলে যাব। নেক্সট কি বলছে দেখো, দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান, এটা একটা রেসিট করতে দিয়েছে। দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান উইথ এ বিয়ার্ড, অর্থাৎ যাকে বলা হয় এক যে ছিল দাড়িওয়ালা বৃদ্ধ লোক, যাকে বলা হয় হু সেইড ইট ইজ জাস্ট অ্যাজ এ ফিয়ার্ড, অর্থাৎ সে বলতো যেটার জন্য ভয় পেয়েছিলাম সেটাই হলো। 2 owls and a hen, দুটো প্যাঁচা এবং একটা হেন। ওকে, নেক্সট 4 lakhs and a wen, অর্থাৎ মানে 4 lakhs মানে যাকে বলা হয় চাতক। ওকে, এবং একটি রেন পাখি। ওকে, হ্যাভ অল বিল্ড দেয়ার নেস্ট ইন মাই বিয়ার্ড, অর্থাৎ তারা প্রত্যেকে আমার দাড়িতে বাসা বেঁধেছে, যেটা বলা হয়। ঠিক আছে, এটা লেখাকার সেম লেখকের এডওয়ার্ড লিয়ার্ডের লেখা। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট কি বলেছে, ওকে, ক্যান ইউ রেসিট, এটা স্কুলে বলেছে, ক্লাসে করেছো তুমি, এটাই বলতে চাইছে। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট আমাদের বলছে একটি অ্যাক্টিভিটি দিয়েছে, অ্যাক্টিভিটি 13 বলেছে রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট এনি ডান্স পারফর্মস দ্যাট ইউ হ্যাভ বিন সিন, ইউজ ক্যাপিটাল লেটার্স অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স, এন্ড উইথ সেন্টেন্স উইথ ফুল স্টপ। ওকে, ইউ ক্যান বিগিন লাইক দিস। ওকে, আই স এ ডান্স পারফরমেন্স অ্যাট, এইভাবে। তার মানে তুমি একটা ডান্স পারফরমেন্স দেখেছো, যে কোনো ডান্স পারফরমেন্স হতে পারে। এর শুরুটা লেখা, শুরুটা সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে করবে এবং এন্ড শেষটা তোমাকে ফুল স্টপ দিয়ে করতে হবে। এইভাবে শুরু করতে পারো, আই স এ ডান্স পারফরমেন্স অ্যাট, এইভাবে শুরু করতে পারো। তো চলো এটা আমরা দেখে নিই কীভাবে লিখবো। এভাবে লিখতে পারি, আই স এ ডান্স পারফরমেন্স অ্যাট আওয়ার ভিলেজ, অর্থাৎ আমি একটি ডান্স পারফরমেন্স দেখেছিলাম আমার মানে ভিলেজে। ওকে, নেক্সট ইট ওয়াজ দ্য ছৌ ডান্স অফ ওয়েস্ট বেঙ্গল, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সেই ছৌ নাচ যেটা হয়, যেটার সম্বন্ধে আমরা অনেক পড়েছি, সেই ছৌ নাচ কিন্তু। ঠিক আছে, নেক্সট কি বলেছে দেখো, অল দ্য পারফর্মার, এটা পারফর্মার হাফ করে এখানে লেখা আছে, পারফর্মার ওয়ার ডিফারেন্ট অ্যান্ড কালারফুল মার্কস, প্রত্যেকটা পারফর্মার যারা মানে প্রদর্শনকারী যারা প্রদর্শন করে আর কি, তারা ডিফারেন্ট টাইপস অফ কালারফুল মার্কস ওয়ার্ড মানে পড়েছিল। ওকে, আই লাইক ইট ভেরি মাচ, আমার এটা খুব পছন্দ হয়েছিল। দ্য এন্ড অফ দ্য ডান্স ইন্টারেস্টিং, এই যে ডান্সের শেষটা কিন্তু ছিল ভীষণ মজাদার বা যা মনকে আকর্ষণ করে, ইন্টারেস্টিং। ওকে, এইভাবে কিন্তু আমরা কমপ্লিট করব। তাহলে আমাদের কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেল লেসন 3টা। ওকে, ফুলমনিস ইন্ডিয়া আমাদের কমপ্লিট, এটা তোমরা পজ করে লিখে নাও। ফুলমনিস ইন্ডিয়া আমাদের কমপ্লিট হয়ে গেল। ওকে, পার্ট 1টা আমি এই ভিডিওটার শেষে অ্যাটাচ করে দিচ্ছি। ওকে, আর এটা একটা অ্যাক্টিভিটি দিয়েছে, জাস্ট কিভাবে কি করবে, এটা আর কিছু না, নিজেদের মধ্যে এটা একটা অ্যাক্টিভিটি প্র্যাকটিস করবে। ওকে, আজকের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করো। খুব